কারণ আজ তোমার কোনো অভাব যদি দেখা যায় তা পূরণের সুযোগ আছে। চোখ বন্ধ হয়ে গেলে, অভাব পড়লে একটা নেকের টানেও হাসরের ময়দানে উপকার কেউ করবে না। হাদিসে পাকে রাসূল বলেন, কিয়ামতের ময়দানে একজন আল্লাহর বান্দার আমলনামা ওজন করার পরে দেখা যাবে কোনো নেক আমল আছে অনেক, কিন্তু জান্নাত পাওয়ার মতো বান্দার একটা নেকের বড় অভাব আছে। একটা নেক আমল হলেই তার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, কিন্তু এই একটা নেকের বড় অভাব। আল্লাহ অর্ডার করবে, যাও হাসরের মাঠে ঘুরে ঘুরে দেখো আজ তোমাকে একটা নেক দিয়া কে সহযোগিতা করবে। দেখো এক নেকের অভাব, একটা নেকের অভাবে যাও, ছেলের কাছে যাও, মেয়ের কাছে যাও, গিয়া বলবে, বাবায় ও সন্তান আমার একটা নেক দাও। সন্তান বলে, আমার বাবা ছাড়া দুনিয়াতে আসি না, তবে তুমি যে আমার বাবা আমি বিশ্বাস করি না। স্ত্রী অস্বীকার করবে। আল্লাহর বান্দা বড় নিরুপায় হয়ে যাবে। হাসরের ময়দান বড় কঠিন। সমস্ত মানুষ, উলঙ্গ নারী পুরুষ একত্রে হাসরের মাঠে দাঁড়াবে। এই জমিনটাই হবে হাসরের মাঠ। আর বাইতুল মাকদিস প্রথম কিবলা হবে, আল্লাহর বিচারালয় আদালত স্টেজ হবে ওখানে। সব মানুষ উলঙ্গ দাঁড়াবে। আল্লাহর বান্দা একটা নেকের অভাব পূরণের জন্য ঘুরতে থাকবে, কে একটা নেক দিয়ে সহযোগিতা করবে। যখন দেখবে ছেলেও দেয় না, মেয়েও দেয় না, তখন বান্দা নিরুপায় হয়ে কান্না করবে। আল্লাহর আদালতে যাবে কথা বলার জন্য যে আমার কপাল খারাপ, একটা নেক দিয়ে কেউ সহযোগিতা করে না। হঠাৎ তাকায় দেখবি, রহমতের নবী বলেন, একটা বুড়া মানুষ হাসরের মাঠের এক কর্নারে বসে কান্না করে। ডাক দিয়া কয়, ভাই দাঁড়াও, তুমি হাসরের মাঠে কি খুঁজো বলো। বলে, আমার একটা নেকের টান, এক নেকের অভাবে আমি জান্নাতে যেতে পারি না। কয় নেকের অভাব? এক নেকের অভাব। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়লে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এক নেকের অভাব। এরে আমার কলিজার যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? হুজুর হইতে বলি নাই, হুজুর বাপ, সব হুজুর বাপ। খালি হুজুরদের উপরে আঙ্গুল তুলো আর বলো হুজুর হওয়া যাবে না। তোমার হতে কয়কে? কিন্তু তোমার লাইনে, জেনারেল লাইনের পড়ুয়া কত সন্তান ঢাকা কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, তুমি পারো না কেন? কি বানায় বলতেছি? কত র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকুরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না?
আসলেই তোমার কপালে কারো বর্তোয়া লাগছে, না হয় এত কপাল পুড়তে পারে না। 10 তলা বিল্ডিং থাকলে কি লাভ হবে যদি ওই বিল্ডিং এ ঘুমানোর সুযোগ না হয়? এর চেয়ে রিক্সাওয়ালা বড় শান্তিতে আছে। সব কথার মূল কথা, আমার নবীর মতো আর দামি কে হতে পারে? সেই নবীও দোয়া করেন, হে মালিক তুমি আমাকে গরিবী হালাতে বাঁচাও, গরিবী হালাতে মরণ দাও, হাসরের ময়দানে গরিবদের সাথে তুমি হাসর করাও। নবী বলেন, গরিবেরা ভয় পেও না, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না, বড় লোকের 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। টাকা পয়সা কিছু না, পরকাল জীবনটাকে সুন্দর করো, এখান থেকে তৈরি করে নাও। দুনিয়ার কোনো দাম নাই। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়াতে যাহা কিছু দেখো সব তোমার আমার গোলাম, আর তুমি আমি আল্লাহর গোলাম। গর্তের পিপিলিকার খানা কে দেন? আরো আস্তে করে বলেন। জঙ্গলের প্রাণ কে দেন? আল্লাহ। নদীর মধ্যে হাজারো ধরনের মাছ, মাছের খানা কে দেন? ওরা দামি না আমরা দামি? তো পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারে, আমগো দিবে না? কি ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা সব ফকির, ধনীকে। ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मीकुनी हर सुबह शाम मेरा सानद रिस्ते तू अजलाम का। জঙ্গলের হাজারো প্রাণীর খানা যে আল্লাহ দেন। উড়ন্ত পাখি সকাল বেলা উড়তে থাকে, খোলা আকাশে উড়ে উড়ে পেট ভরে বাচ্চার খানা নিয়ে সন্ধ্যাবেলা বাসায় হাজির। কে খাওয়ায়? আল্লাহ। ওদের খানা দিলে আমাকে দিবে, এটাই তো বাস্তব। কিন্তু আমরা খানায় কেন কষ্ট পাই? পিপিলিকার খানায় কষ্ট নাই, গরুর খানায় কষ্ট নাই। গরু যদি মাঝে মাঝে কষ্ট পায়, ওর নিজের দোষে না, নিমক হারাম মানুষের দোষে। মানুষের অপরাধের কারণে গরু কষ্ট পায়, আপনার আমার অপরাধের কারণে আমরা খানায় কষ্ট পাই। পিপিলিকা পায় না কেন? আল্লাহ ওদেরকে যে ডিউটি দিয়া পাঠাইছেন, সে ডিউটি পালন করে, গাদ্দারি করে না। আর আমরা মানুষের আল্লাহ যে কাজের জন্য বানাইছেন, ও কাজ আমরা করি না। মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ি। যদি আল্লাহর জন্যই নামাজ আদায় করতাম, তাহলে নামাজ পড়িয়া কেউ সুদের টাকায় ব্যবসা লাগাইতে পারত না। কত নামাজি নামাজ পড়ে সুদের টাকায় ব্যবসা করে, অথচ সুদের সাথে যারা জড়িত 24টা ঘন্টা তার আপন মায়ের সাথে জেনার গুনাহ। কত বড় কুলাঙ্গা! জীবনে যতটা মোনাজাত দিবে, সুদের খাতায় নাম থাকা অবস্থা একটা মোনাজাত কবুল হবে না। নামি দেবী 5-7টা সুদখোরের নাম লেখা ধান খেতে রাখলে জীবনে পোকাও আইব না সুদখোরের ভয়ে। আর কেমন সান কফাইল্লা বেঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদ হারাম করেছেন। বড় কঠিন, বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই।
কি আগামী জুমায় যদি এই বয়ানগুলো একটু কেউ মসজিদে শুরু করে, মাগরিবের সূর্য ডুবার পরে দেখবে গাইবি আওয়াজ। কি আওয়াজ? ইমাম সাহেব 1 মাসের ছুটি। কেন? শিয়ালের হাতে মুরগি আমানত। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। দিছে কে? জিবরাইল। কথা বলেন না কেন? 24 ঘন্টা যে মায়ের সাথে জিনার গুনাহ, সে মসজিদ মাদ্রাসার দায়িত্বে আসে কিভাবে? তো ঠাডা বইরা মরা দরকার। হুজুর টুজুর সুদ্দা ঠাডা পড়ে না কেন? মদিনাওয়ালা মোহাম্মদের উম্মত হওয়ার কারণ। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন তোমার স্থায়ী জীবনের জন্য সম্বল সঞ্চয় করো, কারণ আজ তোমার কোনো অভাব যদি দেখা যায় তা পূরণের সুযোগ আছে। চোখ বন্ধ হয়ে গেলে, অভাব পড়লে একটা নেকের টানেও হাসরের ময়দানে উপকার কেউ করবে না। হাদিসে পাকে রাসূল বলেন, কিয়ামতের ময়দানে একজন আল্লাহর বান্দার আমলনামা ওজন করার পরে দেখা যাবে কোনো নেক আমল আছে অনেক, কিন্তু জান্নাত পাওয়ার মতো বান্দার একটা নেকের বড় অভাব আছে। একটা নেক আমল হলেই তার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, কিন্তু এই একটা নেকের বড় অভাব। আল্লাহ অর্ডার করবে, যাও হাসরের মাঠে ঘুরে ঘুরে দেখো আজ তোমাকে একটা নেক দিয়া কে সহযোগিতা করবে। দেখো এক নেকের অভাব, একটা নেকের অভাবে যাও, ছেলের কাছে যাও, মেয়ের কাছে যাও, গিয়া বলবে বাবায়, ও সন্তান আমার একটা নেক দাও। সন্তান বলে আমার বাবা ছাড়া দুনিয়াতে আসি না, তবে তুমি যে আমার বাবা আমি বিশ্বাস করি না। স্ত্রী অস্বীকার করবে। আল্লাহর বান্দা বড় নিরুপায় হয়ে যাবে। হাসরের ময়দান বড় কঠিন। সমস্ত মানুষ, উলঙ্গ নারী পুরুষ একত্রে হাসরের মাঠে দাঁড়াবে। এই জমিনটাই হবে হাসরের মাঠ। আর বাইতুল মাকদিস প্রথম কিবলা হবে, আল্লাহর বিচারালয়, আদালত স্টেজ হবে ওখানে।
সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, আল্লাহর বান্দা একটা নেকের অভাব পূরণের জন্য ঘুরতে থাকবে, কে একটা নেক দিয়ে সহযোগিতা করবে। যখন দেখবে ছেলেও দেয় না, মেয়েও দেয় না, তখন বান্দা নিরুপায় হয়ে কান্না করবে, আল্লাহর আদালতে যাবে কথা বলার জন্য যে আমার কপাল খারাপ, একটা নেক দিয়ে কেউ সহযোগিতা করে না। হঠাৎ তাকায় দেখবি রহমতের নবী বলেন একটা বুড়া মানুষ হাসরের মাঠের এক কর্নারে বসে কান্না করে, ডাক দিয়া কয়, ভাই দাঁড়াও, তুমি হাসরের মাঠে কি খুঁজো বলো। বলে আমার একটা নেকের টান, এক নেকের অভাবে আমি জান্নাতে যেতে পারি না। কয় নেকের অভাব? এক নেকের অভাব। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়লে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। এক নেকের অভাব। এরে আমার কলিজার যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে, তুমি পারো না কেন? হুজুর হইতে বলি নাই, হুজুর বাপ, সব হুজুর বাপ, খালি হুজুরদের উপরে আঙ্গুল তুলো আর বলো হুজুর হওয়া যাবে না, তোমার হতে কয়েকে। কিন্তু তোমার লাইনে, জেনারেল লাইনের পড়ুয়া কত সন্তান ঢাকা কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, তুমি পারো না কেন? কি বানায় বলতেছি? কত র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকুরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা, 1 টাকাও হারাম খায় না, অভাব নাই, তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? আসলেই তোমার কপালে কারো বর্তোয়া লাগছে, না হয় এত কপাল পুড়তে পারে না। এরে আল্লাহর বান্দা, বুড়া ডাক দিয়া বলবে, তুমি হাসরের মাঠে কি খুঁজো? বলে একটা নেক খুঁজি। নেক পাও নাই? না, মেয়েও দেয় না, ছেলেও দিবে দূরের কথা, স্বীকারই করে না যে আমার ছেলে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বড় কঠিন হালাত। ওই বুড়া বলবে, ভাইজান আমার আমল নামায় তেমন কোনো নেক নাই, তবে একটা নেক আছে। কয়টা নেক? মাত্র একটা নেক আছে, তবে এক নেক দিয়া আমি জান্নাত পাবো না। তবে আজ এই বিপদে তোমারে আমি একটা নেক দিয়া দেই, অন্তত তুমি জান্নাতে যাও। আমার তো নেক একটা দিয়া জান্নাত পাবো না, আমি তো এমনিই যাবো জাহান্নামে। তাহলে তুমি জান্নাতে যাও, তো একটু তৃপ্তি পাইলাম যে আমার এক ভাই জান্নাতে গেল। নেকটা পাইয়া খুশি, আল্লাহর আদালতে হাজির। আল্লাহকে বলবেন, হে মালিক, নেক পেয়ে গেছি, দিছে কে? ছেলে না, মেয়ে না, ভাই না, কে? বলে এক আল্লাহ, আপনার বান্দা বুড়া মানুষ। ফেরেশতারা হাজির করো। হাজির করার পরে বলবে, তুমি এই বান্দারে নেক দিছুনি? বলে হ্যাঁ। কয়টা? কয়েকটা আছে। কয়টা? একটাই আছে। দিছো কেন? আজকে এই নেকের বড় মূল্য। বলে আল্লাহ, আমার এক নেক দিয়া জান্নাত পাবো না, এ কারণে তাকে দিলাম যে আমার ভাই জান্নাতে যাক।
আমি একটু অন্তর দিয়া তৃপ্তি পাবো যে একটু উপকার করলাম। আল্লাহ কর, তুই যদি বান্দা এক ভাইয়ের উপকার মায়া দেখায় যদি একটা নেক দাও, আমি আল্লাহর মায়া কি কম, আমি আল্লাহ তো রহিম নামের দরজা খুলে রাখছি। আজ আমি আল্লাহর দয়া দিয়া তোমাকেও জান্নাত দিয়া দিলাম। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। पर्दार आড়ালের মা বোনেরা, আপনারা যদিও নবী না, নবীদের মায়ের মতোই আপনাদের এত দাম। হাফেজে কোরআনের মায়ের মতো আপনারা মা, আপনাদের এত সম্মান। আল্লাহ সন্তান দান করেছেন। আপনার মতো কত মা এই অঞ্চলে আছে, এই এলাকায় আছে, পর্দা করে নামাজ পড়ে নাই? ভিন্ন মা বোনেরা যারা মার্কেটে দৌড়ান, স্বামীর মালগুলো খেয়ানত করেন, আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবেন? এখনো সময় আছে, তওবা করে। আপনার মতো কত নারী নামাজ পড়ে, পর্দা করে, আপনি পারেন না কেন? আল্লাহর কাছে তওবা করেন আর বেপর্দায় চলবেন না, নামাজ ছাড়বেন না। একটা সন্তানকে আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানায় যাবেন। সন্তানটা ডাক্তার হবে, কোরআন পড়বে, আজান হলে নামাজে যাবে, তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। এরে আম্মা জান, সন্তান এক সময় অন্তর দিয়া গর্ব করবে আর বলবে আমার মা বাবা বড় ভালো ছিল, কোনোদিন মোবাইলে সময় নষ্ট করে নাই। আমার মা বাবা আমাকে নামাজের জন্য ডাকতো, রোজার জন্য দাওয়াত দিত। আমার মা বাবার আদর্শ এত ভালো, কোনোদিন আম্মাকে দেখি নাই বাবার সাথে তর্কে জড়াইতে। আমার বাবাকেও দেখি নাই আমার মায়ের সাথে তর্কে জড়াইতে। আমার মা বাবার আদর্শের কারণে আমি ভালো হয়েছি। সন্তান গর্ব করে মা বাবার জন্য দোয়া করবে। আর যদি আবার খারাপ আদর্শ রেখে যান, সন্তান এক সময় ধিক্কার দিয়া বলবে মা বাবার কারণে আমিও খারাপ হয়ে গেলাম। আমার মা কোনোদিন বাবার সাথে ভালো আচরণ করে নাই, বাবাও মায়ের সাথে ভালো আচরণ করে নাই, সারা দিন রাত মোবাইল নিয়ে পড়ে থাকতো। ওই মা কোনোদিন নামাজের কথা বলে নাই, নিজেও নামাজ পড়ে নাই। আমার মা বাবা যদি ভালো হইতো আমিও হইতাম, ওই মা বাবার উপরে ধিক্কার জানাবে। অতএব এখনো তওবার সময় আছে। আল্লাহকে মনে মনে বলেন, আর বেপর্দায় চলবেন না, আর স্বামীর মাল খেয়ানত করবেন না, নামাজ ছাড়বেন না। ও যুবক বাবারা, আল্লাহর কাছে তওবা করো। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপর্দায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া, পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। শুধু একটা কথা অন্তরকে বুঝাইও, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, আমি পারবো না কেন? শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় তো দাড়ি কম কাটলা না রে বাবা, বেপর্দায় কম আড্ডা দিলা না, মোবাইল নিয়ে গুনাহ তো সারা রাত কম করলা না, আর কত ঘুমের মধ্যেও তো কত মরণের খবর হয়ে যায়। রমজানের ঈদের আগে পরে কত লাশ পানির মধ্যে গাড়ি চলে গেল। একটা ছোট বাচ্চা সাঁতার কেটে এসে বলে আমার আম্মু পানির মধ্যে আটকায় গেছে, একটু বাঁচাও, আমি কাকে মা বলে ডাকবো? এই তো দুনিয়ারে বাবা, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপর্দায় চলবা না। তওবা সবার কপালে নসিব হবে না। আবু জাহাল নবীজিকে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা আসে নাই, হেদায়াত আসে নাই। আর 27 বছরের যুবক ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল।
এটাই হেদায়াতের দরজা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াত পাবে। যার কপাল খারাপ, মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, ওলামায়ে কেরামের বরদোয়া, কপালে হেদায়াতের দরজা বন্ধ। এখনো সময় আছে, তওবা করো। যার অন্তর তৈরি হয়ে আছে, খাঁটি অন্তরে তওবা করলেই মুহূর্তে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও আল্লাহ, মেহেরবানি করে তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির সুন্নাতওয়ালা জীবনে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।